আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষে নয়া দিগন্তের নিয়মিত আয়োজন রমাদান দিগন্ত অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকের বিষয় অঙ্গ প্রত্যঙ্গের রোজা। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুফতি আব্দুর রহিম রাজ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাচ্ছি যে অঙ্গ প্রত্যঙ্গের রোজা বলতে কি বোঝায়? জি, চমৎকার বিষয় উত্থাপিত করেছেন। আমরা অনেকেই শুধু মনে করি যে রমজান মাসে সেহরি খেয়ে সারাদিন উপবাস থাকাকে রোজা বলা হয় বা সিয়াম বলা হয়। আসলে কিন্তু তা নয়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রোজা রয়েছে। এটা কিভাবে, এটা একটু বিস্তর বিষয় আলোচনা করতে হবে। প্রথম কথা হলো, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, যেরকম আমাদের মন রয়েছে, আমাদের কান রয়েছে, চক্ষু রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, প্রত্যেকটা অঙ্গের রোজা আছে। এটা কেমন রোজা? অর্থাৎ জবানের রোজা হলো, মুখের রোজা হলো, জবান দ্বারা কোনো মিথ্যা কথা বলা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কারো গীবত করা যাবে না, তোহমত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। এটা হলো জবানের রোজা। অর্থাৎ এই সমস্ত কাজগুলো থেকে আমাদের জবানকে বাঁচিয়ে রাখতে হবে। আবার বলতেছি, গুরুত্বপূর্ণ বিষয়, এই মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে মিথ্যা কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, তোহমত দেওয়া যাবে না, চুগলখড়ি করা যাবে না। যদি একটু ব্যাখ্যায় আসি, মিথ্যা কথার মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া হয়। আর গীবত বলা হয় কোনো ব্যক্তি কোনো অপরাধ করেছে, দোষ করেছে, তার দোষটা অন্যের কাছে প্রকাশ করা, এটা হলো গীবত। আর তোহমত হলো কোনো ব্যক্তি একটা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তারপরেও তার নামে মিথ্যা রটনা করা, যে এই কাজটা করছে, অপরাধ সে করছে, এরকম বলে বেড়ানো, এটা তোহমত। আর চুগলখড়ি বলা হয় একজনের কথা অন্যজনকে লাগাইয়া ঝগড়া ফাতা সৃষ্টি করার চেষ্টা করা। আর একটা বিষয় হলো, জবান দ্বারা আমরা কাউকে গালিগালাজ করব না। যেমন মুখ দিয়ে এমন কোনো কথা বলা, কাউকে ধমক দেওয়া যাতে সে কষ্ট পায়। একটি হাদিসের মধ্যে আসছে, পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি যারা জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এই কারণে জবানকে আমাদের সব ধরনের পাপাচার থেকে রক্ষা করতে হবে। এটা হলো জবানের রোজা। যদি বলি কানের রোজা কি, আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়গুলো উল্লেখ করেছেন। কোরআনের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু দুলাইকা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের চক্ষু, তোমাদের জবান, তোমাদের অন্তর জিজ্ঞাসিত হবে। এই কারণে আমাদের কানকে আমরা কিভাবে হেফাজত করব, কানের রোজাটা কি আসলে? দেখা যায় যারা কান দিয়ে গান শোনে, যারা কান দিয়ে গালিগালাজ শোনে, যে কান দিয়ে কোনো ধরনের মিথ্যা কথা শুনে, কোনো আত্মতৃপ্তি নেয় কোনো কথা শুনে, যেটা বেহুদা কথা, অনর্থক কথা, ফাঁপার কথা, ওই কথাগুলো শুনে সে কান দ্বারা তৃপ্তি অর্জন করে। এই সমস্ত তৃপ্তি নেওয়া যাবে, এটা হলো কানের রোজা। আর সবচেয়ে বড় ফেতনা হলো আমাদের চোখকে হেফাজত করা। চোখের রোজা মূলত কি? চোখ দিয়ে কোনো অন্যায় অশ্লীল বস্তু আমি দেখব না, এটা হলো চোখের রোজা। বর্তমানে দেখা যায় রাস্তাঘাটে বের হলে এরকম বেগানা নেই, অনেক মহিলা বেপরদায় চলাফেরা করে। তারপরে অনেক মানুষ চোখের মাধ্যমে, যেহেতু বর্তমানে ইন্টারনেটের যুগ, অনেকে মোবাইলে বা টেলিভিশনে অনেক ধরনের অশ্লীল নাচ গান দেখে, খারাপ ভিডিও দেখে, এগুলো থেকে বেঁচে থাকাকে বলা হয় চোখের রোজা। তারপর আসেন হাতের রোজা। হাত দিয়ে আমি কাউকে আঘাত করব না, হাত দিয়ে আমি কোনো হারাম বস্তু ধরবো না। এরকম ভাবে হাতকে পাপ থেকে বাঁচানো না হলেও হাতের রোজা। আর পায়ের রোজা হলো, আমি পা দিয়ে কোনো অন্যায় কাজে পা বাড়াবো না, অন্যায় দিকে আমি যাব না। ঠিক তেমনি অন্তর রোজা রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর রোজা মূলত কি? অন্তর হলো আমাদের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়। অন্তরকে বলা হয়েছে অঙ্গ প্রত্যঙ্গের রাজধানী। যেমন নাকি যদি আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা হলো রাজধানী, যদি আমাদের বাংলাদেশের চারদিকে যে বর্ডার গার্ড আছে, সীমানা আছে, যে ওই সীমানার মধ্যে যদি বর্ডার গার্ড বিজিবি না থাকে, তাহলে শত্রুপক্ষ আমাদের দেশে আক্রমণ করবে এবং ঢাকা শহর রাজধানী আক্রান্ত হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমাদের কলব হলো এমন একটি অঙ্গ যেটা হলো সমস্ত অঙ্গের রাজধানী। যদি আপনি আমি চোখ দিয়ে গুনাহ করি, এর প্রভাবটা কিন্তু আমাদের কলবে পড়ে।
হাত দিয়ে গুনাহ করি, তার প্রভাবটা কলবের মধ্যে পারে। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ কিন্তু আমাদের কলবকে ধ্বংস করে দিবে, আমাদের নেক আমলকে বরবাদ করে দিবে। তখন এই নেক কলব যখন বরবাদ হয়ে যাবে, মনটা বরবাদ হয়ে যাবে, তখন আপনি আমি নেক আমার উৎসাহ হারাই ফেলবো। তখন শুধু আমাদের গুনাহ করতেই মন চাবে। যেমন বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন কোনো গুনাহ করে, হাত দিয়ে কোনো গুনাহ করে, চোখ দিয়ে কোনো গুনাহ করে, তখন তার দিলে কলবে কালো দাগ পড়ে যায়। সবচেয়ে বড় অঙ্গ হলো আমাদের কলব। যে আমাদের কলবে কালো দাগ পড়ে যায়, কি ঘটবে? নবীজি বলেন, যার কলবে কালো দাগ পড়ে যাবে সে আল্লাহ থেকে দূরে সরে যাবে। কারণ প্রত্যেকটা গুনাহ হলো দুর্গন্ধ এবং ময়লা। বান্দা যখন কোনো গুনাহ করতে থাকে, এই গুনাহের কারণে তার কলবে কালো দাগ পড়ে যায়, তার নেক আমার উৎসাহ কমে যায়, শুধু তার গুনাহ করতে ভালো লাগে। কারণ এই কালো ময়লাযুক্ত কলব নিয়ে তার নেক আমল করতে মন চায় না। কালো কলব নিয়ে দুর্গন্ধ, প্রত্যেকটা গুনাহ দুর্গন্ধ, এই দুর্গন্ধযুক্ত গুনাহ নিয়ে তার কিন্তু নেক আমল করতে মন চাইবে না। এই কারণে প্রত্যেকটা গুনাহ দুর্গন্ধ ময়লা মনে করে আমাদের অঙ্গকে হেফাজত করতে হবে ইনশাআল্লাহ। তারপরে আপনি বলতে চাচ্ছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অন্তরটাকে পরিশুদ্ধ রাখা। জি, অবশ্যই। তো এক্ষেত্রে কি আপনি একটু ব্যাখ্যা দিবেন যে আমরা অন্তরটাকে কিভাবে গুনাহ থেকে পবিত্র রাখতে পারি? অবশ্যই বলবো। দেখেন, অন্তর এমন একটা বিষয়, আল্লাহ রাসূল বলেন, ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যে তোমাদের দেহের ভিতরে এমন একটি অঙ্গ আছে যার নাম হলো কলব। যখন তোমাদের কলবটা নষ্ট হয়ে যাবে, তোমাদের সারা দেহ নষ্ট হয়ে যাবে। আর যদি তোমাদের এই কলবটা ভালো থাকে, তোমাদের সারা দেহ ভালো থাকবে। এই কারণে এই কলবকে আমরা কিভাবে পরিষ্কার রাখবো, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কলবের ভিতরে একমাত্র আল্লাহকে জায়গা দিতে হবে। কিভাবে? আমি যখন যেখানে যেভাবে আছি, আল্লাহ আমাকে দেখছেন, এই খেলাটা অন্তরের মধ্যে বদ্ধমূল করতে হবে। দ্বিতীয়ত হলো, মৃত্যুর স্মরণের দ্বারা কিন্তু কলব পরিষ্কার হয়। আমি যখন যেখানে যেভাবে আছি, এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউ বলতে পারি না। দুনিয়াতে আসার একটা সুন্দর সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেমন দেখা যায়, আগে আসে দাদা, পরে বাবা, পরে সন্তান, পরে নাতিপুতি। কিন্তু যাবার বেলায় দেখা যায় বাবার আগে সন্তান মারা যায়। এমনও দেখা যায় দাদা নানার কাঁধে নাতি নাতির লাশ। তাই আপনাকে আমাকে মৃত্যুর কথা স্মরণের দ্বারাও কিন্তু আমাদের ঈমান বাড়ে, কলবটা পরিষ্কার হয়। আর কলব যদি পরিষ্কার না হয়, এর ভয়াবহ রূপটা যদি আমরা জানতে পারি, তাহলেও আমাদের গুনাহ থেকে বাঁচা সহজ হবে। যেমন আল্লাহ রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি গুনাহ করতে করতে, পাপ করতে করতে সে বৃদ্ধ হয়, তখন তার চেহারাটা কালো হতে থাকে, কারণ সে জাহান্নামের কাছাকাছি যেতে থাকে। আর যে ব্যক্তি নাকি নেক আমল করতে করতে, আল্লাহকে রাজি করতে করতে, নামাজ পড়তে পড়তে, প্রত্যেকটা আমল সঠিকভাবে করতে করতে সে বৃদ্ধ হয়, তখন তার চেহারাটা সুন্দর উজ্জ্বল হয়। কারণ ওই লোকটা তো জান্নাতের কাছাকাছি যেতে থাকে, তাই তার চেহারা সুন্দর হয়, তার দাম বাড়তে থাকে, এবং পাপিষ্ঠ ব্যক্তির দাম কমতে থাকে, কারণ সে তো গুনাহের দ্বারা আল্লাহকে নারাজ করে দিয়েছে। তাই সবচাইতে বড় কর্তব্য, দায়িত্ব হলো আমাদের কলবকে পরিষ্কার রাখা। আর উপায় হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে মাঝে মাঝে নফল রোজা রাখা রমজানের বাহিরে, এতেও কিন্তু কলবটা পরিষ্কার থাকে। অর্থাৎ সর্বক্ষণই আমাদেরকে ইবাদতের মধ্যে মশগুল থাকা দরকার, বিশেষ করে ইস্তেগফারের মধ্যে। কোনো একটা অপরাধ যদি করে ফেলি কিংবা আমাদের দৃষ্টিগোচর হয়, সাথে সাথে তওবা করে নেওয়া। জি, আল্লাহ রাসূল দেখা গেছে যে কোনো দিন 70 বার, 80 বার, 100 বার পর্যন্ত তওবা করেছেন। যে বিষয়টা বলেন, এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল তওবা করেছেন। নবীজি বলেন, আমি আল্লাহ রাসূল, আমার আগে পরে কোনো গুনাহ নেই, তারপরেও আমি 100 বার তওবা করি। তার কারণ কি? কারণ হলো তোমাদেরকে শিক্ষা দেওয়া যে আমি নবী, আমার গুনাহ নাই, তারপরেও আমি তওবা করি। আর যারা যারা তোমার আমার উম্মত, তোমাদের গুনাহ হতে পারে, তাহলে তোমাদের তওবা কতটুকু বেশি করা উচিত। আর তওবা কাকে বলে একটু বলি। তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা। অর্থাৎ বান্দা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসবে। আর তওবা হলো পরিভাষায় একটা সাবান বলা হয়ে থাকে, যে দুনিয়ার সাবান দ্বারা যেমন নাকি আমরা আমাদের কাপড় ধুই, আমাদের শরীর পরিষ্কার করি, ঠিক তওবা এমন একটি সাবান, যে সাবানের মাধ্যমে আমরা আমাদের গুনাহের ময়লাকে দৌত করতে পারি। তাই আমাদের বেশি বেশি তওবা করা উচিত।
তারপরে আমরা অন্তরটাকে যদি পরিষ্কার রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেটা আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতটাও আমরা সহজ হয়ে যাবে, সহজে করতে পারবো। জি, আচ্ছা, আর একটা বিষয় যে এই পরিবর্তনটা হচ্ছে যে রমজানে আসলে অঙ্গ প্রত্যঙ্গের বা মানবদেহের এই অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তনটা, এই সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা দিতেন। জি। বান্দা যখন 1 মাস সিয়াম সাধনা করে, বান্দার কয়েকটি পরিবর্তন পরিলক্ষিত হয়। 1 নম্বর হলো শারীরিক পরিবর্তন। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন রমজানের 1 মাস সারা বাকি 11 মাস যখন সে 3 বেলা খাবার খায়, বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে, তার যে পাকস্থলী আছে, হজম শক্তি যেটা আছে, দুর্বল হয়ে যায়। বান্দা যখন রমজানে 1 মাস রোজা রাখে, এর দ্বারা তার যে খাদ্য হজম করে যে যন্ত্রটা পেতে আল্লাহ দিয়েছেন বান্দাকে, পাকস্থলী, এটা সবল হয়ে যায়। এতে করে বান্দা শারীরিক সুস্থতা অনুভব করে, এবং রোজা রাখার দ্বারা বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সচল হয়। কারণ কি, বান্দা যখন রমজান মাসে সিয়াম সাধনা পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তখন আল্লাহ তাআলা বান্দাকে একটা পুরস্কার দান করেন, যা আল্লাহ নিজে কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি বান্দাকে রোজা দিয়েছি আমার বান্দাকে আমার বন্ধু বানাবার জন্য। আল্লাহ কোরআনে বলেছেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহ তাআলার প্রিয় এক সমান হারে, এক সমান নয়। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, তোমাদের প্রত্যেকের সম্মান আমার কাছে এক সমান নয়, বরং যার তাকওয়া যত বেশি, অর্থাৎ যে ব্যক্তি আমাকে যত বেশি ভয় করে, আমাকে মানে, সে আমার তত বড় ওলি। এই কারণে রমজান থেকে এই শিক্ষাটা নেওয়া যায় যে আপনি আমি কতটুকু রমজানে রোজা রেখে, সঠিকভাবে রোজা রেখে আমরা আল্লাহকে রাজি করে, তাকওয়া অর্জন করে আমরা কি আল্লাহর বন্ধু হইতে পারছি কিনা। এই কারণে রমজান থেকে আমার সবচেয়ে বড় পরিবর্তন হলো, এই রমজানের 1 মাস সিয়াম সাধনা পালন করে আমাদের তাকওয়াকে বৃদ্ধি করে বাকি 11 মাস যেন আমরা ভালোভাবে চলতে পারি, আল্লাহকে স্মরণে রাখতে পারি। রমজান মাসে যেমনভাবে আমরা আল্লাহকে স্মরণে রাখি, নামাজকে বাড়াই দেই, অনেক মানুষ দেখবে রমজানে নামাজ পড়ে, এরপরে আর পড়ে না। যেন এই মানুষগুলো রমজানের তাকওয়া অর্জন করে বাকি রমজানের পরও 11 মাস চলতে পারে, তার ঈমান আমার ঠিক থাকে। এই শিক্ষাটা আমরা রমজান থেকে ইনশাআল্লাহ নিতে পারি। আচ্ছা, আর একটা বিষয়, মস্তিষ্কের রোজা, মাথার রোজা, এইটা সম্পর্কে যদি আপনি একটু এটা মূলত কলবের সাথে সম্পৃক্ত। যেরকম আমরা বলে থাকি যে যখন আমাদের সামনে কোনো বাঘ বা সাপ আসে, প্রথমে সিগন্যাল দেয় আমাদের মস্তিষ্ক যে কি করতে হবে। এটা কলবের সাথে সম্পৃক্ত। এটা কোরআন হাদিস দ্বারা বোঝা যায় যে বান্দার কলব এবং মস্তিষ্ক একসাথে সম্পৃক্ত। অনেকে বলে থাকেন যে যে ব্যক্তি লম্বা তার বুদ্ধি একটু কম, কারণ তার কলব থেকে তার মস্তিষ্ক একটু উপরে। এটার সাথে আসলে কি কোনো মানে শরীরে কোনো ব্যাখ্যা আছে নাকি, যে লম্বা লোক একটু বুদ্ধি কম? একজন বুজুর্গ ব্যক্তি জবান আমি শুনেছিলাম, নাম বলে বসে চিনবেন, আল্লামা দিলদার হোসেন হাফিজাহুল্লাহ, উনি ওনার বয়ানে বলেছিলেন যে মস্তিষ্ক এবং কলব দুইটার সাথে একই সম্পর্ক, মোটামুটি আর কি একই বিষয়। আমাদের কলবে যা মন যা চায় তাই মস্তিষ্ক সিগন্যাল দেয়, তাই আমরা করি। তাহলে মস্তিষ্ককে সুস্থ রাখা মানেই হচ্ছে, বা কোরআনের দিকে ঝুঁকে রাখা মানেই হচ্ছে যে কলবটাকে, যে মূলত কলবটাকে আল্লাহ তাআলা কলবের কথা কোরআনে বলছেন। একটু বলি, আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে সুস্থ সবল কলব নিয়ে হাজির হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের রমজানে অনেকের মধ্যেই দেখা যায় যে খাওয়া দাওয়া এই ধরনের একটা মনের ভিতর থেকে আসে যে না, রমজান উপলক্ষে যে খাওয়া দাওয়া করি, এই খাওয়া দাওয়ার কোনো হিসাব দিতে হবে না, এই ধরনের কোনো বিষয় আছে নাকি? এক হাদিস থেকে পাওয়া যায়, বান্দা রমজানে যদি বেশি খায় এতে তার হিসাব দেওয়া লাগবে না, কারণ তার রহমতের এমনি মাস, সে খাবে, তবে যেন অপচয়টা না হয় এবং বেশি খাওয়ার কারণে আমলে যেন কোনো ঘাটতি না হয়, এটা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পাকস্থলীর রোজা যদি আমরা বলি পাকস্থলীকে, সেখানে পাকস্থলীকে সুস্থ রাখাটা হচ্ছে আমাদের জন্য বড় শিক্ষা। জি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।